অসহায়দের বাসনা করো হে খোদা পূরণ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছে মাদানী চ্যানেল বাংলার জনপ্রিয় অনুষ্ঠান রুহানি চিকিৎসা ইস্তেখারা নিয়ে। এই মুহূর্তে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, কাছে অথবা দূরে, দেশ কিংবা প্রবাসে, সকলকে জানাই এই অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শকবৃন্দ, আপনারা সকলে অবগত রয়েছেন এই অনুষ্ঠানে আমরা আপনাদের পাঠানো ফোন কলস, SMS-এর উত্তর, কোরআনে পাক থেকে, আহাদিসে মুবারাকা থেকে, বুজুর্গানে দ্বীন রহিমাহুমুল্লাহ মুবিনদের বাণীসমূহ থেকে, বিশেষ করে 1500 শতাব্দীর মহান ইলমি ও রুহানি ব্যক্তিত্ব কিবলা শাইখ তরিকত আমির আহলে সুন্নাত বানিয়া দাওয়াত ইসলামী আল্লামা মাওলানা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী রজভী জিয়াই দামাত বরকাতুল আলিয়ার প্রদানকৃত ওয়াজিফা সমূহ আওরাদে আত্তারিয়া থেকে প্রদান করা হয়ে থাকে। দর্শকবৃন্দ, আপনি যদি ব্যক্তিগত কোনো পেরেশানিতে আছেন বা পারিবারিক কোনো টেনশনে আছেন, শারীরিক কোনো অসুস্থতায় আছেন, আপনার কাজ হচ্ছে না, ব্যবসায় উন্নতি হচ্ছে না, কাজের মধ্যে বাধা আসছে, ইনকামের মধ্যে বরকত হচ্ছে না, ইত্যাদি সমস্যার সমাধানের জন্য আপনি চাইলে আমাদের এই অনুষ্ঠান শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে পারেন। ইনশাআল্লাহ কারীম এই অনুষ্ঠানের মাধ্যমে আশা করি আপনি আপনার সমস্যা অনুযায়ী সমাধান পেয়ে যাবেন। দুরূদ শরীফের অসংখ্য অগণিত ফজিলত বরকত হাদিসে মুবারাকার মধ্যে রয়েছে। যেমন আমাদের প্রিয় নবী রাসূল আরবি হুজুরে নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যায়্যিনু মাজালিসাকুম বিসসালাতি আলাইয়া ফাইন্না সালাতাকুম আলাইয়া নূরুল লাকুম ইয়াউমাল কিয়ামাহ আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ তোমরা তোমাদের মজলিস সমূহকে আমার উপর দুরূদ শরীফ পাঠ করে সুসজ্জিত করে নাও, কেননা তোমাদের দুরূদ কাল কিয়ামতের দিন তোমাদের জন্য নূর হবে। সুবহানাল্লাহ। তো দর্শকবৃন্দ, আসুন আমরা সকলে মোহাব্বত সাকরে দুরূদ শরীফ পাঠ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আমরা শুরুতে কিছু কল অনুষ্ঠানে অ্যাড করব, এরপর ইনশাআল্লাহ কারীম আপনাদের SMS-এর উত্তর দেওয়ারও চেষ্টা করব। আর শুরুতে যারা আমাদেরকে দেখছেন, আপনাদেরকে একটি বিশেষ অনুরোধ করব যে মাশাআল্লাহ আপনারা আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন রুহানি চিকিৎসা ইস্তেখারার জন্য কল করে থাকেন। তো আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেল বাংলার আল্লাহ পাকের দয়ায় আলহামদুলিল্লাহ রুহানি চিকিৎসা অনুষ্ঠানকে আরও সুন্দরভাবে সাজানোর জন্য আমরা ভিডিও কলের একটি সেগমেন্ট রেখেছি। আসুন শুরুতে আমরা কিছু কল অনুষ্ঠানে নেব, দেখব কে কোন জায়গা থেকে সমস্যা নিয়ে আমাদেরকে কল করেছেন। জি, কল শুনিয়ে দিন। আমি চট্টগ্রাম থেকে বলছিলাম। আমার নাম সাব্বির। আমার খালার বিয়ে হচ্ছে না, দেখতে আছে কথাবার্তা ঠিক হয়, পরবর্তীতে বিয়েটা হয় না, ভেঙে যায়। কেউ কিছু করেছে কিনা এই জন্য ইস্তেহারা করতে চাই। জি। আমার খালার নাম শিউলি আক্তার, আমার নানির নাম মরিয়ম বেগম। আচ্ছা, আমাদেরকে চট্টগ্রাম থেকে কল করেছেন যে মোহাম্মদ সাব্বির কল করেছেন যে খালার বিবাহ হচ্ছে না, বিবাহ ভেঙে যায়, কথাবার্তা ঠিক হয়ে পরবর্তী তার বিয়েটা হয় না, এই জন্য ইস্তেখারা করাতে চেয়েছেন, যে কোনো সমস্যা আছে কিনা জানতে চেয়েছেন। আল্লাহ পাক আসানি দান করুক ইনশাআল্লাহ কারীম। ইস্তেখারার রেজাল্ট আপনাকে উত্তর দেওয়ার চেষ্টা করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। রাজু আহমেদ ভাই আমাদেরকে কল করেছেন যে 2 চোখে ছানি পড়েছে। আল্লাহ পাক আপনার এই চোখের সমস্যা আল্লাহ তাআলা দূর করে দিক। আল্লাহ পাক আপনার এই সমস্যা থেকে আল্লাহ আপনাকে হেফাজত রাখুক, দোয়া করি। ইনশাআল্লাহ কারীম রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার স্ত্রীর সঙ্গে খুব জ্বালা করা, অসুস্থ হয়েই থাকে। আচ্ছা, গাজীপুর থেকে আমাদেরকে নাজিমুদ্দিন ভাই কল করেছেন, স্ত্রীর পায়ে জ্বালাপোড়া করে অসুস্থ হয়ে যায়। আল্লাহ পাক আসানি দান করুক, আপনাকে সুস্থতা দান করুক, আমরা দোয়া করি। ইনশাআল্লাহ কারীম
রুহানি চিকিৎসা প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। নেক্সট কল। আসাদুজ্জামান সিরাজগঞ্জ থেকে বলছি। জি, আমার ছেলে কথাবার্তা শোনে না, অবৈধ উদ্দেশ্যে টাকা মনোযোগী না, শুধু বাড়িতে ছটফট করে, বাড়িতে থেকে না। আমার ছেলের জন্য চেষ্টা করতে চায় বিকাশ সরকার রোহান মাতার নাম জেরিন আক্তার। আসাদুজ্জামান ভাই আমাদেরকে সিরাজগঞ্জ থেকে কল করেছেন, ছেলের সমস্যার কথা জানিয়েছেন। ছেলে কথাবার্তা শুনে না, অবাধ্য, লেখাপড়ায় অমনোযোগী এবং ছটফট করে বাড়িতে থাকতে চায় না। এই জন্য ছেলের নামের ইস্তেখারা করাতে চেয়েছেন। ছেলের উপরে কোনো সমস্যা আছে কিনা আল্লাহ পাক আপনার এই ছেলের সমস্যাকে সমাধান করে দিক। আপনি যদি ইস্তেখারার কথা বলেছেন, ইনশাআল্লাহ কারীম ইস্তেখারার রেজাল্ট আপনাকে উত্তর দেওয়ার চেষ্টা করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। নেক্সট কল। সিরাজুল্লাহ ভাই আমাদেরকে কল করেছেন যে কোমরের ব্যথা, আল্লাহ পাক আপনার কোমরের ব্যথাকে দূর করে দিক। আল্লাহ পাক আপনাকে শিফা দান করুক, সুস্থতা দান করুক। ইনশাআল্লাহ কারীম রুহানি চিকিৎসা প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। জি, গাজীপুর থেকে শফিকুল ইসলাম ভাই জানিয়েছেন ছেলে কথাবার্তা শোনে না। আল্লাহ পাক আসানি দান করুক। ইনশাআল্লাহ কারীম রুহানি চিকিৎসা প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার নাম হচ্ছে মানিক রতন মন্ডল। আমি হচ্ছে আজকে 10 বছর ধরে ব্যবসা করি এবং ব্যবসার কোনো আয় বরকত দেখতেছি না। আগের ব্যবসা ভালো ছিল, কিন্তু এখন ভালো যাচ্ছে না। এই জন্য ইস্তেখারা করতে চাই। আমার মায়ের নাম মোমেনা। মানিক ভাই আমাদেরকে কল করেছেন যে ব্যবসা পূর্বে ভালো ছিল, বরকত এখন বর্তমানে বরকত নেই, ব্যবসা ভালো যাচ্ছে না। এই জন্য ইস্তেখারা করাতে চেয়েছেন। উপরোক্ত কোনো সমস্যা আছে কিনা, ব্যবসায় কোনো বাধা বিভক্তি আছে কিনা আপনি জানতে চেয়েছেন। আল্লাহ পাক আপনার উপরে দয়া করুক, আসানি দান করুক। ইনশাআল্লাহ কারীম রুহানি চিকিৎসাও প্রদান করব। আর যেহেতু আপনি ইস্তেখারার কথা বলেছেন, ইনশাআল্লাহ কারীম ইস্তেখারার রেজাল্ট প্রদান করার চেষ্টা করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। নেক্সট কল। মোহাম্মদ আব্দুল্লাহ কাফি। জি, আমার আম্মুর পিত্তথলিতে পাথর হয়েছে, এর জন্য রোহানি চিকিৎসা চাই। আল্লাহ পাক আসানি দান করুক। আল্লাহ পাক আপনার মাকে পরিপূর্ণ সুস্থতা দান করুক। মোহাম্মদ আব্দুল্লাহ কাফি ভাই আমাদেরকে কল করেছেন যে মায়ের পিত্তথলিতে পাথর হয়েছে, এই জন্য আপনি রুহানি চিকিৎসা চেয়েছেন। আল্লাহ পাক আপনার মাকে পরিপূর্ণ জন্য শিফা দেয়, আমরা দোয়া করি। ইনশাআল্লাহ কারীম আপনার মায়ের সুস্থতার জন্য রুহানি চিকিৎসাও ইনশাআল্লাহ কারীম প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাতু ওয়া সালামুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, অনেকেই আমাদেরকে কল দিয়েছেন, তাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। কোন জায়গা থেকে কল দিয়েছেন তাদের ইনশাআল্লাহ কারীম উত্তর প্রদান করব ইনশাআল্লাহ কারীম। আমাদেরকে সর্বপ্রথম রাজু আহমেদ ভাই কল করেছেন যে 2 চোখে ছানি পড়েছে, এই জন্য রুহানি চিকিৎসা চেয়েছেন। আল্লাহ পাক আপনার এই চোখের সমস্যাকে সমাধান করে দিক। প্রিয় ভাই, আমরা দোয়া করি আল্লাহ যেন আপনাকে সুস্থতা দান করে। তো আপনার জন্য একটু রুহানি চিকিৎসা আরজ করব। আপনি ইয়া মুকিতু ইয়া মুকিতু ইয়া মুকিতু এই ওয়াজিফাটি 10 বার পাঠ করবেন। শুরু এবং শেষে একবার করে দুরুদে পাক পাঠ করে নেবেন। পাঠ করে হাতে ফুঁক দিয়ে, হাতের মধ্যে পানি নিয়ে ফু দিয়ে উভয় চোখে মালিশ করবেন। ইনশাআল্লাহ কারীম আল্লাহ পাক চাইতে আপনার চোখের এই সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ কারীম। আরোগ্য লাভ হওয়ার আগ পর্যন্ত দৈনিক কন্টিনিউ আমলটি জারি রাখবেন। আমাদেরকে গাজীপুর থেকে নাজিমউদ্দিন ভাই আমাদেরকে কল করেছেন যে স্ত্রীর গায়ে জ্বালাপোড়া করে অসুস্থ হয়ে যায়। আল্লাহ পাক সুস্থতা দান করুক। গায়ে জ্বালা যন্ত্রণা করলে, শরীরে যদি জ্বালা যন্ত্রণা করে, তো তাদের জ্বালা যন্ত্রণার জন্য দূর হয়, এর জন্য বিশেষ একটি ওজিফা, তা হচ্ছে কিবলা শেখে তরিকত আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল আলিয়া এনার লিখিত কিতাব মাদানী পাঞ্জে সূরা, এই গ্রন্থের মধ্যে একটি রুহানি চিকিৎসা প্রদান করেছেন। তা হচ্ছে সূরা হাশরের 21 নং আয়াতে মুবারকা। বিসমিল্লাহির রহমানির রহিম। লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। এই আয়াতে মুবারকা
নামাজের পর 7 বার পাঠ করে হাতে ফু দিয়ে প্রথমে মাথায়, তারপরে মুখে, পুরো শরীর এভাবে মালিশ করবেন। ইনশাআল্লাহ কারীম আল্লাহ পাক চাইতো শরীরের ব্যথা দূর হয়ে যাবে। আমাদেরকে সিরাজুল্লাহ রহমতুল্লাহ ভাই আমাদেরকে কল করেছেন যে কোমরের ব্যথা, আল্লাহ পাক আপনার কোমরের ব্যথাকে দূর করে দিক। আমরা দোয়া করি আল্লাহ তাআলা আসানি দান করুক। আপনাকে একটি রুহানি চিকিৎসা প্রদান করব। এর পূর্বে আপনাকে একটি পরামর্শ দিতে চাই। আপনি দাওয়াত ইসলামের রুহানি চিকিৎসা বিভাগের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ হাত এবং পা বা কোমরের ব্যথা দূর করার জন্য বিশেষ কালো সুতা পরা দিয়ে থাকে। আপনি এটিকে সংগ্রহ করতে পারেন। যদি এটি ব্যবহার করেন আল্লাহ পাক চাইতো এর ব্যবহারের ফলে, এর বরকতে আপনার কোমরের ব্যথা দূর হয়ে যাবে। আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে ঢাকা সাইদাবাদ জনপদ মোড় ফৈজানে মদিনা প্রতিদিন আসরের নামাজের পর আসর থেকে মাগরিব পর্যন্ত তাবিজাত প্রদান করা হয়ে থাকে। বিশেষ করে প্রত্যেক বৃহস্পতিবার ইশারের নামাজের পর দাওয়াত ইসলামের সাপ্তাহিক সুন্নতে ভরা ইজতিমা অনুষ্ঠিত হয়। ইজতিমার পরপরই আলহামদুলিল্লাহ ফ্রিতে, ফি সাবিলিল্লাহ, কোনো হাদিয়ার প্রয়োজন হবে না, আপনি ফ্রিতেই তাবিজাত সংগ্রহ করতে পারবেন ইনশাআল্লাহ কারীম। বিশেষ করে যারা ইসলামী বোনেরা আছেন আপনারা অবশ্যই মনে রাখবেন, ইসলামী বোনেরা আমাদের ইসলামী ভাইদের নিকট সরাসরি যেতে পারবে না। আপনি আপনার মুহরিম কোনো পুরুষের মাধ্যমে, আপনার বাবা বা আপন ভাই বা আপন স্বামী থাকলে ওনাদের মাধ্যমে আপনি যোগাযোগ করে আপনি তাবিজাত রোহানি চিকিৎসা সংগ্রহ করতে পারবেন। আমাদেরকে গাজীপুর থেকে শফিকুল ইসলাম ভাই কল দিয়েছেন যে ছেলে কথাবার্তা শোনে না, আল্লাহ পাক আসানি দান করুক। আপনার সন্তানকে পিতামাতার বাধ্য হিসাবে কবুল করে নিক, আমরা দোয়া করি। অবাধ্য সন্তানকে বাধ্য করার জন্য প্রতিদিন সূর্য উদিত হওয়ার পূর্বে আকাশের দিকে তাকিয়ে সন্তানের কপালে এভাবে হাত রেখে ইয়া শাহিদু, ইয়া শাহিদু, ইয়া শাহিদু 21 বার পাঠ করবেন। শুরু এবং শেষে দুরূদ শরীফ পাঠ করে নেবেন। 21 বার এই দোয়াটি পাঠ করবেন। সন্তানের জন্য দোয়াও করবেন। প্রতিদিন কন্টিনিউ আমলটি জারি রাখবেন। আল্লাহ পাক চাইতো আমলের বরকতে আপনার সন্তান অবাধ্য থাকলে পিতামাতার বাধ্য হয়ে যাবে ইনশাআল্লাহ কারীম। মোহাম্মদ আবদুল্লাহ আল কাফি ভাই জানিয়েছিলেন আমাদেরকে কল দিয়ে যে মায়ের পিতলিতে পাথর হয়ে গিয়েছে। আল্লাহ পাক আপনার মাকে পরিপূর্ণ শিফা দিক, সুস্থতা দান করুক, আমরা দোয়া করি। তো আপনাকে প্রথমে পরামর্শ দিব যে আমরা পিতলিতে পাথর হলে এর জন্য বিশেষ তাবিজ দিয়ে থাকি। আপনাকে অনুরোধ করব যদি সম্ভব হয় আমাদের সাথে যোগাযোগ করেন, তাবিজাত নেওয়ার চেষ্টা করেন ইনশাআল্লাহ কারীম। তাবিজাতের বরকতে আল্লাহ পাক চাইতো আপনি যে সমস্যার কথা জানিয়েছেন আপনার মায়ের তাবিজ ব্যবহার করলে আপনার আম্মাজান ইনশাআল্লাহ কারীম সুস্থ হয়ে যাবে। এর পাশাপাশি আপনাকে একটি রুহানি চিকিৎসা দেব। আপনি একটি সাদা কাগজ নিয়ে কাগজের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ 46 টাইম 46 বার সাদা কাগজে লিখে পানিতে ধুয়ে পানি পান করাবেন। পিতলিতে ও কিডনিতে পাথর যদি থাকে, আল্লাহ না করুক এমন যদি সমস্যা কারো থাকে, তাহলে এভাবে আমলের বরকতে পাথর ইনশাআল্লাহ কারীম টুকরো টুকরো হয়ে বের হয়ে যাবে ইনশাআল্লাহ। আরোগ্য লাভ হওয়ার আগ পর্যন্ত আমলটি করতে থাকবেন। আমাদেরকে ইস্তিখারার জন্য চট্টগ্রাম থেকে সাব্বির ভাই শুরুতে কল দিয়েছিলেন যে খালার বিবাহ হচ্ছে না, কথাবার্তা আসে কিন্তু পরবর্তী তার বিবাহটা হয় না, উপরোক্তি কোনো সমস্যা আছে কিনা, জিন জাদুর কোনো সমস্যা আছে কিনা জানতে চেয়েছেন। আপনার খালার ইস্তিখারা আমরা করেছি। ইস্তিখারার মধ্যে সাময়িক পরীক্ষার দিকে ইশারা দেখতে পাচ্ছি। আল্লাহ পাক দয়া করুক, আসানি দান করুক, আমরা দোয়া করি। একটি রুহানি চিকিৎসা আরজ করব। বিবাহ যাদের হয় না আপনারা রাতে ঘুমের পূর্বে ইয়া ওয়াহাবু, ইয়া ওয়াহাবু 300 বার পাঠ করবেন। শুরু এবং শেষে 11 বার দুরুদে ইব্রাহিম পাঠ করবেন ইনশাআল্লাহ কারীম। আল্লাহ পাক চাইতো খুব দ্রুত বিবাহের ব্যবস্থা হয়ে যাবে। যতদিন পর্যন্ত বিবাহ হবে না আমলটি কন্টিনিউ প্রতিদিন রাত্রে করতে থাকবেন। আল্লাহ পাক চাইতো খুব দ্রুত বিবাহের ব্যবস্থা হয়ে যাবে। একটি মাসআলা অবশ্যই মনে রাখবেন, ইস্তিখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। আসাদুজ্জামান ভাই সিরাজগঞ্জ থেকে আমাদেরকে কল করেছিলেন, ছেলে কথাবার্তা শুনে না, পড়ালেখায় অমনোযোগী, বাড়িতে থাকতে চায় না, ছটফট করে। ইস্তিখারার জন্য আপনার ছেলের আমরা ইস্তিখারা করেছি। ইস্তিখারার মধ্যে জিন জাদু ইত্যাদি কোনো সমস্যা আমরা দেখতে পাচ্ছি না।
হতে পারে ছেলের চলাফেরা, তার ওঠা বসা কাদের সাথে হয়, এটি যদি আপনি একটু খেয়াল রাখেন, ইনশাআল্লাহ কারীম আল্লাহ পাক চাইতো আপনার সন্তান যে সমস্যা করছে আল্লাহ পাক চাইতো ঠিক হয়ে যাবে। অনেক সময় বিভিন্ন কারণ থাকে, এগুলো যদি আমরা একটু অবজারভেশন করি, একটু দেখি কিসের কারণে এমন হচ্ছে, তো উপযুক্ত যদি কোনো এরকম কারণ থাকে যার কারণে এমন সমস্যা হচ্ছে, এটিকে দূর করার আমরা চেষ্টা করি, সমাধান করার চেষ্টা করি, ইনশাআল্লাহ কারীম সন্তান আল্লাহ পাক চাইতো ঠিক হয়ে যাবে। অবাধ্য সন্তানকে বাধ্য করার জন্য পূর্বেও আরজ করেছি, আবারও বলছি, অবাধ্য সন্তান যাদের রয়েছে আপনারা আপনাদের সন্তানকে বাধ্য করার জন্য প্রতিদিন সকালে সূর্য উদিত হওয়ার পূর্বে সন্তানের কপালে এভাবে হাত রেখে আকাশের দিকে তাকিয়ে ইয়া শাহিদু ইয়া শাহিদু 21 বার পাঠ করবেন এবং সন্তানের জন্য দোয়া করবেন। আল্লাহ পাক চাইতো অবাধ্য সন্তান বাধ্য হয়ে যাবে। মানিক রতন মণ্ডল ভাই আমাদেরকে কল করেছেন যে ব্যবসায় আয় উন্নতি নেই, বরকত নেই ইস্তেখারার জন্য। আমরা ইস্তেখারা করেছি, ইস্তেখারাতে সাময়িক পরীক্ষার দিকে ইশারা দেখতে পাচ্ছি। আল্লাহ পাক দয়া করুক, আপনার ব্যবসাতে আয় উন্নতি দান করুক, বরকত দিক। একটি রুহানি চিকিৎসা আরজ করব। আপনি কাগজের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম 35 বার লিখে বা কার মাধ্যমে লিখিয়ে এটিকে লেমনিং করে আপনি আপনার ব্যবসা প্রতিষ্ঠানে বা ঘরের মধ্যে ঝুলিয়ে দিবেন। আল্লাহ পাক চাইতো ইনশাআল্লাহ কারীম আপনার ব্যবসার মধ্যে আয় উন্নতি হবে, ব্যবসাতে বরকত হবে ইনশাআল্লাহ কারীম। সববিন্দু একটি মাসআলা অবশ্যই মনে রাখবেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। দর্শকবৃন্দ, আমরা আপনাদের কল নিয়েছি, কিছু SMS-ও আমরা নেওয়ার চেষ্টা করব, দেখব কে কোন জায়গা থেকে কোন সমস্যা নিয়ে আমাদেরকে মেসেজ করেছেন, কিছু মেসেজের উত্তর প্রদান করার চেষ্টা করব আমরা। অনেকে আমাদেরকে ইস্তেখারার জন্য মেসেজ করেছেন পূর্বের অনুষ্ঠানে। একজন আমাদেরকে জানিয়েছেন, আমি নারায়ণগঞ্জ থেকে বলছি, আমার ভাই ঠিকমতো কাজ করে না, কয়েক মাস করার পর আবার সমস্যা হয়ে যায় এবং মা বাবার কথা শোনে না। নাম দিয়েছেন মোহাম্মদ সাকিব, মায়ের নাম দিয়েছেন লিলুফা। ইস্তেখারার জন্য ইস্তেখারা আমরা করেছি, আপনার ভাইয়ের কোনো সমস্যা আমরা দেখতে পাচ্ছি না। আরেকজন আমাদেরকে জানিয়েছেন যে ছেলের জন্য ইস্তেখারা করাতে চাচ্ছি, ছেলের নাম দিয়েছেন জুহাইর মাহতাব রাফি। জানিয়েছেন ছেলের বয়স 2 বছর, কিন্তু এখনও হাঁটতে পারে না, বয়স অনুযায়ী ওনার মানসিক বিকাশ হয়নি। আল্লাহ তাআলা দয়া করুক। আপনার ছেলের ইস্তেখারা আমরা করেছি, ইস্তেখারাতে তার শারীরিক অসুস্থতা এর দিকে সেটা দেখতে পাচ্ছি। আল্লাহ তাআলা দয়া করুক, শারীরিক সমস্যার কারণে এমনটা হচ্ছে, আপনি ভালো ডাক্তার দেখানোর চেষ্টা করেন। আর যদি সম্ভব হয় আপনি দাওয়াত ইসলামের রুহানি চিকিৎসা বিভাগের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। যোগাযোগের মাধ্যমে আপনি জানাতে পারেন, দেখতে পারেন যে কোথায় সমস্যা বা কীভাবে আপনি সমাধান করতে পারবেন। ইনশাআল্লাহ কারীম আল্লাহ পাক চাইতো আসানি হবে। আমাদেরকে আরেকজন মেসেজ করেছেন যে আমার সবসময় ভয় লাগে, নানা চিন্তা ভাবনা আসে, রাতে ঘুম হয় না, এই জন্য ইস্তেখারা করাতে চাই। নাম দিয়েছেন ইসলামী বোন রুবিনা খাতুন। আপনার জন্য ইস্তেখারার জন্য আপনি বলেছেন দিনাজপুর থেকে। তো আপনার ইস্তেখারা আমরা করেছি, ইস্তেখারাতে মানসিক টেনশনের দিকে আমরা ইশারা দেখতে পাচ্ছি, অর্থাৎ আপনার মানসিক টেনশনের কারণে আপনার এমনটা হচ্ছে। তো যতটুকু সম্ভব মানসিক চাপ, মানসিক টেনশন এগুলো থেকে দূরে থাকবেন। আর এগুলো থেকে দূরে থাকার একটা মাধ্যমও হচ্ছে দুরুদে পাক পাঠ করা। যত পারেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরুদে পাক পাঠ করতে থাকুন। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, এভাবে অধিক হারে দুরুদ শরীফ পাঠ করতে থাকুন। ইনশাআল্লাহ কারীম আল্লাহ পাক চাইতো আসানি হবে। একটি মাসআলাও অবশ্যই মনে রাখবেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। আরেকজন নারায়ণগঞ্জ থেকে আমাদেরকে মোহাম্মদ রবিউল ইসলাম ভাই জানিয়েছেন যে স্বাস্থ্য দিন দিন খারাপ হয়ে যাচ্ছে, দুশ্চিন্তা আর হতাশা বেড়ে যাচ্ছে, এই জন্য ইস্তেখারা করাতে চাই। নাম দিয়েছেন মোহাম্মদ রবিউল ইসলাম ভাই, ওনার মায়ের নাম সহ দিয়েছেন। আমরা আপনার ইস্তেখারা করেছি, ইস্তেখারাতে আপনার শারীরিক অসুস্থতার দিকে সেটা দেখতে পাচ্ছি। আল্লাহ তাআলা দয়া করুক আপনার পেরেশানিকে দূর করে দিক। দর্শকবৃন্দ, অবশ্যই একটি মাসআলা মনে রাখবেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। আসুন আমরা আবারও কিছু কলের দিকে যাব, দেখব কে কোন জায়গা থেকে কোন সমস্যা নিয়ে কল করেছেন। জি, কল শুনিয়ে দিন। মোহাম্মদ মহাসিন। জি,
আর যার হচ্ছে চিকিৎসার উপর থেকে পা হাত খুলে গেছে রোহানি চিকিৎসা। মোহাম্মদ মহসিন ভাই আমাদেরকে কল দিয়েছেন, ছোট ভাইয়ের চিকুনগুনিয়া জ্বর হয়েছে, হাত পা ফুলে গিয়েছে, এই জন্য রোহানি চিকিৎসা চেয়েছেন। আমরা দোয়া করি আল্লাহ পাক আপনার ছোট ভাইকে যেন পরিপূর্ণ শিফা দেয়, সুস্থতা দান করে ইনশাআল্লাহ কারীম। জ্বর থেকে বাঁচার জন্য, জ্বর থেকে সুস্থতা লাভের জন্য ইনশাআল্লাহ কারীম বিশেষ রোহানি চিকিৎসা রয়েছে, ইনশাআল্লাহ কারীম প্রদান করার চেষ্টা করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ আলী আজাদ, আমি কুমিল্লা থেকে বলছি। জি, আমার কুকুরটা বিক্রি করার জন্য অনেক চেষ্টা করছে, কুকুর কেন বিক্রি হচ্ছে না এটা আমার মায়ের নাম হলো আলী আজাদ ভাই আমাদেরকে কুমিল্লা থেকে কল করেছেন, জানিয়েছেন যে একটি পুকুর বিক্রি করার অনেক চেষ্টা করছেন কিন্তু বিক্রি করতে পারছেন না। এই জন্য আপনি ইস্তেখারা করাতে চেয়েছেন যে আসলে কোনো সমস্যা আছে কিনা। ইনশাআল্লাহ কারীম ইস্তেখারার রেজাল্ট প্রদান করার চেষ্টা করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার বাবা এবং আমার মায়ের হাঁটুর হাড় ক্ষয় গেছে, এটা রোহানি চিকিৎসা জানতে চাইছি। আচ্ছা, নাটোর থেকে আমাদেরকে একজন কল করেছেন, পিতামাতার উভয়েরই হাঁটুর হাড় ক্ষয় হয়ে গিয়েছে। আল্লাহ পাক আপনার মা বাবাকে পরিপূর্ণ শিফা দিক, সুস্থতা দান করুক। আমরা দোয়া করি ইনশাআল্লাহ কারীম রোহানি চিকিৎসা প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। মুন্সিগঞ্জ থেকে আলিয়া করেছেন বলছি। জি, আমাদের ঘরে সবসময় অশান্তি লাগা থাকে, নাই বিপদ লাগা থাকে, জন্য রোহানি চিকিৎসা। মুন্সিগঞ্জ থেকে আমাদেরকে আলী আকবর ভাই জানিয়েছেন ঘরে সবসময় অশান্তি লেগে থাকে, আয় উন্নতি নেই, বিপদ আপদ লেগেই থাকে। আল্লাহ পাক আসানি দান করুক। ইনশাআল্লাহ কারীম রোহানি চিকিৎসা প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার ছোট ভাই আমাকে করতে চায় না, করতে চায় না, করতে চায় না। আমার ভাইয়ের নাম তামজিদ, তার মায়ের তামজিদ আমাদেরকে কল করেছেন ময়মনসিংহ থেকে। ছোট ভাই পড়ালেখা করতে চায় না, মাদ্রাসায় যেতে চায় না, এজন্য ছোট ভাইয়ের নামের ইস্তেখারা করাতে চেয়েছেন। কোনো সমস্যা আছে কিনা। আল্লাহ পাক আপনার ছোট ভাইকে পরিপূর্ণ সুস্থতা দান করুক, শিফা দান করুক। আমরা দোয়া করি ইনশাআল্লাহ কারীম ইস্তেখারার রেজাল্টও প্রদান করার চেষ্টা করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। নেক্সট কল। আচ্ছা, আরেকজন আমাদেরকে কল দিয়েছেন যে বাবা অনেকদিন যাবৎ অসুস্থ, এই জন্য রোহানি চিকিৎসা চেয়েছেন। আল্লাহ পাক আপনার বাবাকে পরিপূর্ণ শিফা দিক, সুস্থতা দান করুক। আমরা দোয়া করি ইনশাআল্লাহ কারীম রোহানি চিকিৎসা প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। জি, নানুয়ার থেকে বলছিলাম। আমার নাম মোহাম্মদ সুমন মিয়া। জি, আমাদের বিবাহ হয়েছে, বেবি পাচ্ছি তো, বেবি হচ্ছে না আর কি। আচ্ছা আচ্ছা, নারায়ণগঞ্জ থেকে মোহাম্মদ সুমন মিয়া ভাই আমাদেরকে কল দিয়েছেন, সন্তান হচ্ছে না। আল্লাহ পাক আপনার উপরে দয়া করুক, আল্লাহ পাক আপনার পেরেশানিকে দূর করে দিক। আল্লাহ তাআলা আপনাকে নেককার সন্তান দান করুক। আমরা দোয়া করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমাদেরকে মোহাম্মদ মহসিন ভাই আমাদেরকে কল করেছেন যে ছোট ভাইয়ের জ্বর হয়েছে, এজন্য রোহানি চিকিৎসা চেয়েছিলেন। আল্লাহ পাক আপনার ছোটো ভাইকে সুস্থতা দিক। আমরা দোয়া করি আল্লাহ পাক সানি দান করুক। একটু রোহানি চিকিৎসা আরজ করব। আপনি আপনার ভাইকে বলবেন বেশি পরিমাণে বিসমিল্লাহিল কাবীর, বিসমিল্লাহিল কাবীর, বিসমিল্লাহিল কাবীর, এই ওয়াজিফাটি অধিক হারে পাঠ করার জন্য। আল্লাহ পাক চাইতেন ইনশাআল্লাহ কারীম সুস্থ হয়ে যাবে। আমাদেরকে নাটোর থেকে একজন ইসলামী ভাই কল করেছেন যে পিতা মাতার হাঁটুর হাড় ক্ষয় হয়ে গিয়েছে। আল্লাহ পাক আপনার এই অসুস্থতা, আপনার বাবার মায়ের এই পেরেশানিকে দূর করে দিক। আমরা দোয়া করি। তো যাদের হাড় ক্ষয় হয়ে যায় আপনারা চাইলে এই আমলটি করতে পারেন ইনশাআল্লাহ কারীম। আল্লাহ পাক চাইতো আপনাদের সমস্যা দূর হয়ে যাবে। আপনারা হাঁটতে, বসতে, চলতে ফিরতে ইয়া সালামু অধিক হারে পাঠ করবেন এবং ইয়া মুমিনু 115 বার পাঠ করে পানিতে ফু দিয়ে পানি পান করবেন। আল্লাহ পাক চাইতো আপনাদের সমস্যার সমাধান হয়ে যাবে। আরেকজন আমাদেরকে কল করেছেন যে মুন্সিগঞ্জ থেকে আলী আকবর হোসেন ভাই
যে ঘরে সবসময় অশান্তি লেগেই থাকে, আয় উন্নতি নেই, বরকত নেই। আল্লাহ পাক আপনার এই সমস্যাকে সমাধান করে দেখে আমরা দোয়া করি ঘরের মধ্যে যেন আয় উন্নতি হয়, বরকত হয়। এর জন্য বিশেষ একটি ওয়াজিফা হচ্ছে, আপনি নিজে আমলটি করবেন এবং আপনার পরিবারে যারা আছে তাদেরকেও আমলটি করতে বলবেন। 5 ওয়াক্ত নামাজের পর 112 বার ওয়াজিফাটি পাঠ করবেন এবং এই আমলটি কন্টিনিউ 7 দিন পর্যন্ত একটানা করতে হবে। ওয়াজিফাটি হচ্ছে ইয়া রাজ্জাকু ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া সালামু। মাঝখানে যেন মিস না হয়, অবশ্যই খেয়াল রাখবেন। আল্লাহ পাক চাইতেন ইনশাআল্লাহ করিম আপনার ব্যবসায় আয় উন্নতি হবে, ঘরের অভাব অনটন দূর হয়ে যাবে। আমাদেরকে আর একজন ইসলামী ভাই কল করেছেন যে বাবা অনেক দিন যাবৎ অসুস্থ, আল্লাহ পাক আপনার বাবাকে সুস্থতা দান করুক। আপনাকে একটি রুহানি চিকিৎসা আরজ করবো। আপনি সূরা ফাতিহা শুরু থেকে শেষ পর্যন্ত পাঠ করবেন 41 বার, অর্থাৎ সূরা ফাতিহা আপনি 41 বার পাঠ করে পানিতে দম করিয়ে আপনি আপনার বাবাকে পানি পান করাবেন, আপনার বাবার শরীরেও দম করাবেন। আল্লাহ পাক চাইতেন ইনশাআল্লাহ করিম আপনার বাবা সুস্থ হয়ে যাবে। নারায়ণগঞ্জ থেকে আমাদেরকে মোহাম্মদ সুমন মিয়া ভাই কল করেছিলেন যে সন্তান হচ্ছে না, এজন্য আল্লাহ পাক আপনাদেরকে নেককার সন্তান দান করুক, আমরা দোয়া করি। একটি রুহানি চিকিৎসা আরজ করব। 5 ওয়াক্ত নামাজের পর স্বামী এবং স্ত্রী উভয়জনে বিসমিল্লাহির রহমানির রহিম 300 বার পাঠ করবেন। আল্লাহ পাক চাইতেন ইনশাআল্লাহ করিম নেককার সন্তান আল্লাহ তাআলা দান করবে। আমাদেরকে ইস্তিখারার জন্য আলী আজাদ ভাই কুমিল্লা থেকে কল করেছিলেন যে পুকুর বিক্রি করতে চাচ্ছেন, বিক্রি করতে পারছেন না। আপনার ইস্তিখারা আমরা করেছি, ইস্তিখারাতে আপনার উপরে কোনো সমস্যা আমরা দেখতে পাচ্ছি না। আল্লাহ তাআলা দয়া করুক। আপনাকে বলবো এই সমস্যার সমাধানের জন্য আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। যেহেতু আপনি কুমিল্লা থেকে কল করেছেন, কুমিল্লা জাগরজুলি বিশ্ব রোড আমাদের ইজানে মদিনা রয়েছে, আপনি ওইখানে আসতে পারেন। আলহামদুলিল্লাহ ওইখানে আমাদের তাবিজাতের জিম্মাদারও আছে, ওইখানে যোগাযোগ করে আপনি তাবিজাত সংগ্রহ করতে পারেন। ইনশাআল্লাহ কারীম আল্লাহ পাক চাইতো আপনার যে সমস্যা তার সমাধান হবে। আলী আজাদ ভাই একটি মাসআলা অবশ্যই মনে রাখবেন, ইস্তিখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। তামজিদ ভাই আমাদেরকে কল করেছেন ময়মনসিংহ থেকে যে ছোট ভাই পড়ালেখা করতে চায় না, মাদ্রাসায় যেতে চায় না ইস্তিখারার জন্য। আমরা ইস্তিখারা করেছি, ইস্তিখারাতে বদ নজরের দিকে ইশারা দেখতে পাচ্ছি। আল্লাহ তাআলা আসান এদিক দয়া করুক, ভয় পাওয়ার কোনো কারণ নেই। এটি আমল আরজ করবো, এটি করুন, আল্লাহ পাক চাইতো বদ নজর কেটে যাবে। বদ নজর দূর করার জন্য দাওয়াত ইসলামের রুহানি চিকিৎসা বিভাগের পক্ষ থেকে আমরা তাবিজ দিয়ে থাকি, তাবিজটি সংগ্রহ করুন। আর বদ নজর যেন কেটে যায়, আপনি সূরা কাউসার একবার পাঠ করে ডান গালে ফু দিবেন, আরেকবার পাঠ করে বাম গালে, আরেকবার পাঠ করে আপনার বাচ্চার কপালে ফু দিবেন, এভাবে 3 বার ফু দিবেন। আল্লাহ পাক চাইতো বদ নজর থাকলে এটি কেটে যাবে। একটি মাসআলা অবশ্যই মনে রাখবেন, ইস্তিখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আসুন অনুষ্ঠান শেষের দিকে চলে আসছে, আমরা ইনশাআল্লাহ কারীম এই মুহূর্তে দোয়াতে শরীক হব। আসুন আমরা সকলে মিলে একে অপরের জন্য দোয়া করি। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ইয়া রাব্বি মুস্তাফা বাতু ফাইলা মুস্তাফা আযজা ওয়া জাল ওয়া সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমাদের মেহেরবান পিতামাতা সকল উম্মতে মুহাম্মাদের গুনাহকে মাফ করে দিন। হে আল্লাহ, মুসলমানদের রোজগারহীনতা, অহেতুক মামলা মোকদ্দমা, বিভিন্ন পেরেশানি থেকে আপনি মুক্তি দান করুন। হে আল্লাহ পাক রব্বুল আলামিন, এই মুহূর্তে মাদানী চ্যানেলের মাধ্যমে যে যেখান থেকে আমাদের সাথে দোয়াতে শরীক হয়েছেন প্রত্যেকের পেরেশানিকে আপনি দূর করে দিন। হে আল্লাহ, প্রত্যেকের অসুস্থতাকে আপনি দূর করে দিন। যারা সন্তানহীনতায় ভুগছেন তাদেরকে নেককার সন্তান দান করে দিন। মৌলা কারীম আল্লাহ আযজা ওয়া জাল আমাদের পরিবারের মধ্যে আপনি প্রশান্তি দান করুন। হে আল্লাহ, আমাদেরকে আমাদের পরিবারের সকলকে মৌলা কারীম আল্লাহ আযজা ওয়া জাল এই মুহূর্তে যারা মাদানী চ্যানেলের মাধ্যমে দোয়াতে শরীক হয়েছেন প্রত্যেককে আপনি কবুল করে নিন। মৌলা সকলকে মৌলা কারীম আল্লাহ আযজা ওয়া জাল দুনিয়া এবং আখিরাতে উভয় জাহানের কামিয়াবি জিন্দিগি, ইজ্জতওয়ালা জিন্দিগি, আফিয়তওয়ালা জিন্দিগি নসিব করে দিন। বেইজ্জতের জিন্দিগি থেকে আপনি হেফাজত করুন। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন, আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে আপনি হেফাজত করুন। মৌলা কারীম এই দেশকে আপনি বরকতময় হিসাবে কবুল করে নিন। আমির আহলে সুন্নাত সহ
সকল উলামায়ে আহলে সুন্নতের ইলমে, আমলে, হায়াতে, রিজিকে, ইজ্জতে অফুরন্ত বরকত দান করে দিন। বিলখুসুস গাউসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহির উরুস মুবারকের মাস রবিউল আখির মাস চলমান রয়েছে। মৌলা করিম আল্লাহ আজ্জা ওয়াজাল আমাদের সকলকে বড় পীর গাউসে আজম আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহির সদকায় মৌলা করিম নেককার বানিয়ে দিন। الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله بحق لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم। অসহায়দের বাসনা